এখন 8:30 বাজে। আমরা রুমে চলে এসেছি, রেডি ফেডি হয়ে এবার বেরোতে হবে। 9:30টায় চেক আউট। আমরা ব্রেকফাস্টটা ঘরেই আনিয়ে নিলাম, এদের নিজেদেরই রেস্টুরেন্ট আছে। 1 প্লেট পরোটা আর 1 প্লেট লুচি। এই হলো, 2টো পরোটা দিয়েছে আর ওদিকে 4টে লুচি, 5টা লুচি তরকারি। আরেকটা তরকারি আছে। তো ব্রেকফাস্টটা করে নিই, চা তো সি বিচে খেয়ে নিলাম। ব্রেকফাস্টটা করে রেডি হয়ে বেরিয়ে যাবো। ভালো পরোটার সাইজও ভালো, লুচিগুলো বেশ ভালো নরম, তরকারি অনেকটা করে দিয়েছে। এখন পুরোটা খুলিনি, একটা প্যাকেট খুলেছে। দেখো বাইট নিয়ে আবার খুব বড় তরকারিটা দারুণ খেতে, ধনে পাতার একটা আলাদা সুন্দর ফ্লেভার হয়েছে, দারুণ লাগছে। তো 9:30 প্রায় বাজে, 9:30টায় চেক আউট এখান থেকে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই ব্লগটা হতে চলেছে দীঘা টু কলকাতা, পুরোটাই মোটো ব্লগিং। তো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো 9:30 আমরা বেরিয়ে গেলাম এখান থেকে বাড়ি 185 কিলোমিটার, মোটামুটি 4 ঘন্টা এস্টিমেটেড টাইম। আমরা একটু ধীরে সুস্থেই যাবো, তাড়াহুড়োর কিছু নেই। আজকে প্রচুর লোক ঢুকছে। দোলের ছুটিটা কালকে দোল, আজকে প্রচুর লোক ঢুকছে। যে ঘরটা 600 টাকা দেখালাম সেটা আজ থেকে 1000 টাকা চাইছে। আহা, এই রাস্তার দুধারে গাছগুলোই শোভাটা বাড়িয়ে দেয়। আরো একবার নতুন জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন শুনলাম উদ্বোধন হলে অবশ্যই একবার ঘুরে যাব। কাজ চলছে পুরো দামে। এদিকে হয়তো কিছুটা হবে, রাস্তাঘাট বাঁধাচ্ছে পাথর দিয়ে। ঠিক আছে, শেষবারের মতো সমুদ্র দর্শন, যদিও ক্যামেরা দেখা যাচ্ছে না। আলটিমেটলি আমরা দীঘা থেকে বেরোলাম। দীঘার সমুদ্রের তটে সেচ জলই লাগাচ্ছে। আমি প্রথমবার যখন দীঘায় আসি, অনেক কত সাল মনে নেই, তখন এই জায়গাটাতে ছিলাম। ফিশারিজের 2টো গেস্ট হাউস আছে। তখন দীঘা এত ডেভেলপ হয়নি। আমরা এইটাতে ছিলাম, বুঝলে? প্রথমবার যখন এসেছিলাম ওইটাতে ছিলাম, এই যে। তখনও দীঘা এত ডেভেলপ হয়নি। হ্যাঁ, এখান থেকেও মোহনা যাওয়ার একটা রাস্তা আছে। আবার দেখা হবে, আবার আসবো হয়তো। দীঘা চট করে চলেই আসা যায়, অত বুকিংয়ের ঝামেলা নেই। চলে এবারের মতো টাটা। এখানে ছবি তুলতে দাঁড়িয়েছে, কালকে আমরাও ছবি তুলছিলাম। নন্দকুমার 83। ওই যে এখন চাউলখোলা মোড়, জ্যাম লেগে গেছে এখানে। সম্ভবত সামনের বাস দুটো মাল তুলছে, যারা ফিরে যাবে তাদের। ডান দিকে মন্দারমণি রাস্তা। চাপ হয়ে গেল একটু। মাল তুলছে, সেই জন্য বাস দাঁড়িয়ে গেছে। কম আছে না?
মনে ইচ্ছা পূরণ হবে ওই জায়গাটাই হবে প্লাস মোটামুটি আছে আপনারই তো দিকে আছে ওটা তো দেখি মোবাইল হাতে জেনি বসো। হাওয়াটা দিয়ে নিলাম, নেমে গেছিলো। সামনে একটু তেল ভরে নেবো কোনো জায়গা থেকে। মাটি দিবেনি আরো বড় বড় করে মাটি দেয়নি। জিওর এখান থেকে তেলটা নিলাম, তারা অদ্ভুত জিনিস বললো। বলছে তেল নিতে নাকি বাইক থেকে সবাইকে নেমে পড়তে হবে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। কেউ যদি জেনে থাকে একটু নিচে কাইন্ডলি কমেন্ট করে জানাও কেসটা কি। মানে বাইকে বসে নাকি তেল নেওয়া যাবে না, কি ব্যাপারটা কেউ যদি জানো তাহলে একটু কমেন্ট করে জানিও। চলে এসছি আমরা কন্টাই মোড়। এখান থেকে সোজা কাঁথি শহর 2 কিলোমিটার। আমরা যাবো বাদিকে, সিগন্যাল এখন অফ আছে। বাদিকটা নিয়ে নিলাম। তার মানে হিসাব মতো এখান থেকে নন্দকুমার আরো 50 কিলোমিটার, আমরা 34 এসছি। আমরা রয়েছি এখন নাচিন্দাতে। সামনে নাচিন্দা মায়ের মন্দির পড়বে। আমাদের আরো যেতে হবে 30 কিলোমিটার মানে নন্দকুমার পৌঁছাতে। তারপর আমরা চওড়া রাস্তা আরো পেয়ে যাবো। এই যে নাচিন্দা মায়ের মন্দির, আলাদা করে একদিন এইখানে ঘুরে যেতেই হবে। প্রত্যেকবারই যাতায়াতের পথে পরে দেখে চলে যাই, একবার আলাদা করে আসতে হবে। গরম বাড়বে, 2-3 দিন আরো গরম বাড়বে বলছে। 2-3 দিন গরম আরো বাড়বে বলছে। বাজে 12টা 6। দীঘা থেকে বেরিয়ে আমরা 89 কিলোমিটার কভার করলাম। এখন এসছি নন্দকুমারে। এখান থেকে আমরা বাদিক নেবো, নিয়ে স্ট্রেট কোলাঘাট হয়ে কলকাতা, মানে আমাদের বাড়ি।
ক্রস করলাম নন্দকুমার মোড়, এখান থেকে সোজা 30 কিলোমিটার কোলাঘাট। আমরা জাস্ট নন্দকুমার ক্রস করলাম, 116 ন্যাশনাল হাইওয়ে ধরেছি। এখন বাজে 12:15। খুব গরম লাগছে আজকে, একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। 5 মিনিট রেস্ট নিয়ে তারপর কোলাঘাটের দিকে যাব। দেখি কোলাঘাটে লাঞ্চ করি কি না, সেই মতো আপডেট দিচ্ছি। এসে গেছে আমাদের ফিরতি পথের সেকেন্ড টোল, নাম তো আমি জানি না, সোনাপেট্টা টোল। কোলাঘাট এখান থেকে আরও 10-12 কিলোমিটার। ঢুকে গেছি আমরা কোলাঘাট, এখন বাজে 12:57। আমরা দীঘা থেকে বেরিয়ে এলাম 120.6 কিলোমিটার। দেখি এখানে একটু দাঁড়াবো কোথাও। দাঁড়াবো তো, হ্যাঁ কোলাঘাটে এখন একটু লাঞ্চে বসেছি, রুটি আর ডিম কারি। বাড়ছে কটা, 1:18। খেয়ে তাড়াতাড়ি বেরোবো। চল। ডিমের কারিটা বেশ ভালো, আর রুটিটা একটু শক্ত, যদিও গরম। হয়ে গেল আমাদের লাঞ্চ, রুটি আর ডিমের কারি। 2টো ডিমের কারি, মানে 1 প্লেট ডিমের কারি, 2টো ডিম থাকবে, নিল 80 টাকা সুমঙ্গল হোটেল থেকে। বাজে কটা, 1:32। ঘন্টা দেড়েক মতো লাগবে। হাইওয়ে কানেক্টেড, এবার সোজা বাড়ির পথ। ঘন্টা দেড়েক এস্টিমেটেড টাইম, মানে 1:30, 3টে 3:30 আমি ধরে চলি, তাড়াহুড়ো করার দরকার নেই। টেম্পারেচারটা বেড়ে গেছে প্রচণ্ড। দীঘা থেকে মোটামুটি 162.2 কিলোমিটার কমপ্লিটেড। এখন আমাদের রাস্তার 3rd টোল ধুলাঘাট টোল প্লাজা।
এখান থেকে বাড়ি ওই 20 কিলোমিটারের মতো। না বাপরে বাপ, প্রচন্ড জানতো। সিগন্যাল তো খোলা, কাজে এখন 2:47। আমরা কাঠবানপুরি মোড় চলে এসেছি। এখান থেকে আমাদের বাড়ি আর 2 কিলোমিটারের মতো। আসতেও একটু সময় লাগলো, জ্যাম ছিল যা, খাওয়া দাওয়া করলাম, তবে ঠিকই আছে, খুব একটা তাড়াহুড়োরও দরকার নেই, একদম সেফলি আসা গেছে। জ্যাম আজকে ছিল ভালোই, তার সাথে গরমটাও লেগেছে বেশ ভালো। এখানটা একটু জ্যাম হবে যেহেতু বেনারস রোডটা রেডি হচ্ছে পাশে। মনে হয় এই ব্রিজটার তলা দিয়ে ডান দিক নিতে হবে। ব্রিজটা হওয়াতে মাঝে মধ্যে এরা রাস্তাটাকে ঘুরিয়ে দেয়। আগে ওই দিক, আগের ডান দিকটা থেকে নিতে দিত, এখন তো নিতে দিচ্ছে না। তাহলে এইখানেই সিগন্যাল করেছে হয়তো, দেখি ঠিক আছে সিগন্যালটা করেছে। আমরা ওল্ড দিল্লি রোড কানেক্ট করলাম। এসে গেছি পাঠানকুনি মোড়। এখানে সিগন্যাল বন্ধ, ডান দিকটা খোলা আছে কিন্তু আমি মনে হয় না পাবো, তার আগে অন করবে। দেখি দেখি দেখি, দেখা যাক দেখা যাক, চল চল চল। তারপরে দিল ডান দিক। তো চলে এলাম নিজের এলাকায়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও এবার থেকে আসতে থাকবে পরপর। তো আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।